আমি এই কথাটা ভীষণভাবে মানি, বলতে পারো বিশ্বাস করি। যা হয় তা ভালোর জন্যই হয়, যা হয়েছিল তা ভালোর জন্যই হয়েছিল, আর যা হবে তাও ভবিষ্যতে ভালোর জন্যই হবে। আমরা মনে করি আমাদের জীবনে এমন কিছু মানুষ আছে যাদের সাথে হয়তো সম্পর্ক না হলেই ভালো হতো। আবারও এমন কিছু মানুষ আছে যাদের সাথে মনে হয় কেন আগে সম্পর্ক হলো না। আসলে সবই কিন্তু সময়ের খেলা। জানো তো, আমার ক্ষেত্রে না একটা ব্যাপার ভীষণ হয়। আমি বন্ধু হোক বা বান্ধবী হোক বা কাছের কোনো মানুষ হোক, প্রত্যেকটা মানুষের প্রতি এতটা এফোর্ট দিয়ে ফেলি, জানি না অজান্তেই কেন তাদেরকে এত বেশি ভালোবেসে ফেলি যে তারা না ভালোবাসাটা নিতেই পারে না। তাকে আমার 100% এফোর্ট দেওয়ার পরও আমি মনে করি যে আমার কি আদেও 100% এফোর্ট দেওয়া হয়েছে, আমার কি কোনো ফল্ট আছে। কিন্তু অনেক ভেবেচিন্তে দেখি যে অ্যাকচুয়ালি আমার কোনো ফল্ট নেই। আসলে তুমি যাকে ভালোবাসবে তাকে তো 100% এফোর্ট দেবেই, নয়তো কিসের ভালোবাসা, সে হোক বা বন্ধু বান্ধবী, হোক বা প্রেমিক প্রেমিকা, বা হোক কাছের বন্ধু। হ্যাঁ, তবে এটা তোমাকে অ্যাসিওর হতে হবে যে তুমি যাকে 100% এফোর্ট দিচ্ছ বা যাকে তুমি তোমার সর্বটা দিয়ে ভালোবাসছো, সে কি আদেও তোমার সর্বটা দিয়ে ভালোবাসার যোগ্য, নাকি সে তোমার মতন তোমার 100% ভালোবাসা বা এফোর্ট দেওয়ার মতন মানুষের যোগ্য। আসলে কোনোদিনও না নিজের জায়গাটা অন্য কাউকে দিতে নেই। তবে এটাও ঠিক যে কিছু কিছু ভুল মানুষ আমাদের জীবনে আসে বলেই আমরা এত এত জিনিস, এত এত আঘাত ধাক্কা খেয়েও শিখতে পারি। এতটা বড় হয়ে গেছি এখন শুধুমাত্র এটাই মনে হয় যে কোনো মানুষই জীবনে ভুল নয়। আসলে প্রত্যেকেই আসে এক একটা অধ্যায় নিয়ে, এক একটা চ্যাপ্টার নিয়ে, তোমাকে নতুন কিছু শেখাবে বলে। আসলে প্রত্যেকটা জিনিসেরই নেগেটিভ পজিটিভ থাকে, এবার তুমি কিভাবে সেই জিনিসটাকে নেবে সেটা পুরোটাই তোমার ব্যাপার। হ্যাঁ, হয়তো সেই মানুষগুলো দূরে চলে যায় বলে ক্ষণিকের জন্য কষ্ট হয়, তবুও দিন শেষে এটাই মনে করা হয় যে যা হয় ভালোর জন্যই হয়। বাই দ্য ওয়ে, আজকে এই কথাগুলো বললাম বলে তোমরা যেন আবার এক্সট্রা কিছু ভেবে নিও না, মনে হলো ইচ্ছা হলো তাই বললাম। আচ্ছা, লাস্টে কমেন্টে জানাবে যে নেচারের মধ্যে ঘুরতে তোমাদের কেমন লাগে। চলো টাটা, দেখা হচ্ছে অন্য ভিডিওতে।